ভাইও রেডি, পাঞ্জাবি পরেছে। মন্দিরটা জাস্ট চমকে গেছে, একটা দারুণ লাগছে। রং হয়নি, এখন মায়ের জায়গাটা অনেকটা বড় হয়ে গেছে, খুললা এটা আছে পনির পনির মটরের সবজি, এই যেখানে পায়েস আছে। এরা আগে ভাগে উপরে উঠে এসছে, জায়গা পায়নি। নমস্কার, বেঙ্গলি ভোজাটা আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমি সঙ্গীতা, নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। তো চলো দেখতে থাকো। আমি একদম রেডি হয়ে সন্ধে দিয়ে আর এবার শাড়িটা পরতে এসেছি। এই যে একটা মলমল কটন শাড়ি, এইটা আর কি নতুন শাড়ি, মহালয়ে পরবো বলেই রেখে দিয়েছিলাম। এগুলো নিয়ে এসেছিলাম, এটা একটা আর প্রত্যেকবারই মহালয়ে একটা করে নতুন শাড়ি ভাঙা হয়, তো এবারে মহালয়ে এই শাড়িটা পরবো আর রেডি হব। তো ভাবলাম চলো সারাদিনের মধ্যে সত্যি আজ খালি ঘুমিয়েছি, কারণ কাল রাত্রি আর কি ভোরবেলা যে মহালয় হয়েছে, সকালবেলা আর কি ভোরবেলা তখন কটা, কালকে রাত্রে ঘুমোইনি সারা রাত, যেটা সবার আগে কথাটা বলছি, ঘুমোইনি। আমি আর আমার মেজো বোন যে আর কি কলকাতায় থাকে, সারা রাত ধরে গল্প করেছি ফোনেতে, আর ওখানে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ও ঘুমোয়নি, সারা রাত ধরে গল্প করে আর কি রাতটা কাটিয়েছি। ভোরবেলার দিকে ও তবু একটু ঘুমিয়েছিল, আমি আর ঘুমোনা হয়নি। 2রা অক্টোবর ছিল আজ, তো তোমাদের দাদাভাইয়ের অফিস ছুটি ছিল, তাই ও বাড়িতেই ছিল, ফুলমালা মিষ্টি এনে দিল। তো আজ যেহেতু একটা বিশেষ দিন মহালয়, তো পুজো টুজো করে আর ও চলে গেল চাঁদা কাটতে, আর আমি সেই যে শুয়েছি, কারণ রান্নাবান্না নিয়ে আজকে আমাবস্যার উপবাস যেরকম করি, আর আজকে তো একটা বিশেষ পুজো, মানে একটু ভালো করেই সব কিছু হবে। তো পুজো টুজো করে আমিও কিন্তু টানা ঘুম দিয়েছি, দিয়ে বিকালবেলা উঠে আলতা টালতা পরলাম, অকেশান ছাড়া আলতা পরা হয় না। তো এবার রেডি সন্ধে দিয়ে নিয়েছি, দিয়ে এবার রেডি হচ্ছি, প্রায় বাজে 7টা। শাড়িটা পরে নিয়ে রেডি হই, তারপর তো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি। এই যে নতুন শাড়িটা পরলাম, মলমল কটন, যেহেতু মহালয় বলে কথা একটা। তো চলো আগে দেখাই, জোগাড় করে নিয়েছি, আলতা সিঁদুরটা বাড়ি থেকে নেবো, মিষ্টি ধূপ ফুপ সব নিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছি। আর এদিকে পুজোটাও গুছিয়ে নিয়েছি একটা ব্যাগের মধ্যে, কারণ খুলে নিয়ে গেলে না অসুবিধে লাগে, গামলিতে করে ফল মিষ্টি যেহেতু নেবো। আর তোমাদের দাদাভাই কত রেডি হলো দেখি, হয়ে গেছে রেডি, চলো 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 চলো। এখনো মেকআপ করছি, আবার ব্যাগের মধ্যেই আর কি গামলিতে ফল মিষ্টি যা কিছু নিয়ে নিয়েছি বাইরে থেকে, খালি ফুলমালাটা নেবো। আর তোমাদের দাদাভাইকে সকালে বলেছিলাম আলতা সিঁদুরটা নিয়ে আসতে, আসনি। এই যে তোমাদের দাদাভাইও রেডি, পাঞ্জাবি পরেছে। তুমি তোমার মেকআপ করতে করতেই রাখো না। তো চলো রেডি, আমাকে আজ তাড়া দিচ্ছে, কিন্তু আজ আমার তাড়াতাড়ি হয়ে গেছে। আমি নতুন শাড়ি পরলেও তোমাদের দাদাভাই কিন্তু পুরানোই পাঞ্জাবি পরেছি। আচ্ছা চলো, সামনে কিন্তু রামলীলা মেলা বসে, এই যে বড় ঝুলা মেলা বসা, সবকিছু একদম কাল থেকে মেলা না। আর এখানটা তো পুরো সাজানো গুজনো হয়ে থাকে একদম, এই সময়টা এখানটা দুটো নবরাত্রিতেই খুব সুন্দর করে সাজিয়ে ফেলে। রীতিমতো আমি পৌঁছে গেলাম মন্দির, আর মন্দিরতে বাইরে থেকে দেখে এতটা ভালো লাগছিল, ঝলমল করছিল, যদিও এখনও রং বাকি আছে, আরও অন্যান্য কাজ বাকি আছে, আর ভিতরটা বড় লাগছিল আর কি। যতটাই খারাপ অবস্থা হয়ে গেছিল মন্দিরটা, পুনর্নির্মাণের পর কিন্তু ততটাই সুন্দর হয়ে গেছে। আর ওখানে মালাবালা বসে, তোর থেকে মালাও নিয়ে নিলাম। আর প্রতি অমাবস্যাটা যেহেতু আমরা পুজো দিতে আসি, তো তার আলাদা অনুভূতিটা আলাদা থাকে, আর আজকের দিনের এটা সম্পূর্ণ আলাদা। যদিও এখন মন্দিরে কেউ আসেনি, দীপকদার সাথে বাইরে দাঁড়িয়ে একটু গল্প করলাম। মায়ের মন্দিরে পুনর্নির্মাণের পর প্রথম অমাবস্যা, ভেতরটা কত বড় লাগছে দেখো না। আর মন্দিরটার ভেতরে ঢুকতেই একটা নতুন নতুন ভাব, সত্যি সব কিছুটাই যেন একদম নতুন ফ্রেশলি তৈরি হয়েছে। আর এখানে ভালো নতুন পাখাও লেগে গেছে, চারিদিকটা ঝকমক করছে, রং হয়ে গেছে,
খুব সুন্দর একটা লাগছিল। আর সব থেকে ভালো লাগছিল কি, আমি একদম রাইট টাইমে পৌঁছেছি। তোমাদের দাদাভাই বলেই ছিল 7:30টার মধ্যে পৌঁছে যাওয়া চাই, কারণ আমাকে বলেই ছিল আজকের দিনে সত্যি ভিড় হয় খুব, যেহেতু সারা দিন অমাবস্যাটা ছিল আর রাতেই পুজোটা হবে, তো এক এক করে কিন্তু সবাই চলে আসবে আর এখানটা ভিড়ও হয়ে যাবে। আর এখানে মাকে এত সুন্দর লাগছিল। আর আজ কিন্তু আমি কোনো রকম মালা সেরকম নিইনি, বড় মালা, কারণ প্রতি অমাবস্যা মালা দিই, তো সেখানে কি হয় তখন পরানো যায়। আর আজকের দিনে অনেকে এরকম আছে যারা আজকের দিনে শুধু স্পেশালি পুজো দেয়, কিংবা অনেকে আছে যে আজকের দিনটার জন্যই শুধু মায়ের জন্য মালা নিয়ে আসে। তো মা তো একটাই, কত মালা পরবে, আর মালা যে মালাটা একবার মাকে পরিয়ে দেয় সেই মালাটা কিন্তু একদম খোলে না, একদম তার পরের দিন অমাবস্যা কেটে গেলে তখনই খোলে। যার কারণে অনেক জায়গায় আছে না, মালা পরায় আর খোলে, খোলে আর পরায়, এরকম ব্যাপার তো এখানে হয় না বলেই না প্রচুর সবাই চায় মাকে বড় বড় সুন্দর সুন্দর মালা দিতে। আর মালাগুলো এতটাই ভারী ভারী হয়, তাই ভাবলাম একটা ছোট মালা দিই যেটা মায়ের ঘটে দেওয়া যাবে। তো সেরকমই আমি মালা নিয়েছিলাম। আর সবাই দেখতেই পাচ্ছ বড় বড় মালা নিয়ে আসছে। ঠাকুরমশাই একটু রাগারাগিও করে, সত্যি পরাবে কোথায়, আর সবারও ইচ্ছা যায় যে সবাই বড় বড় মালা দেবে। আমরা যেহেতু প্রতি অমাবস্যায় মাকে, মা তো মাই, প্রতি অমাবস্যায় আসি, তো যখন হোক দেবো বড় মালা। আমার আবার একটু ইচ্ছাটা অন্যরকম, মনে হয় নিজের হাতে গেঁথে মালা দেবো। আর ঠাকুরমশাই বলছিল, আর দেখো সব ঠাকুরের মালা পরানো আছে। এই যে মহাদেবের আজকে কিন্তু সিঙ্গার এখনো হয়নি, আসে সিঙ্গার করে দিতে, তো প্রতিবার সিঙ্গার ওই করে দেয়। আজ একটু লেট হয়ে গেছে, তো ঝটপট করে সিঙ্গারটা করুক। আর আমি এদিকে ধূপবাতি এনেছি, ধূপবাতিটা যাবো একটু পরে। আর কাকিমাও দেখো আমার আগেই জাস্ট এসেছে। তাহলে ঠিকই আছে, আমাকে বলেছে তাড়াতাড়ি যাবে, আমাকে বলেছিল 7টা 7:30, 7:30 আগেই এসে গেছি, যে 7:30 আগেই এসে গেছি। কাকিমা কিন্তু আজকে আমার আগে চলে এসছে, আর এখন কেউ আসেনি। তোমাদের দাদাভাই তারা মেরে মেরে যে তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও, এবার আস্তে আস্তে আসছে। আমাকে বললো তাড়াতাড়ি যাবে, নাহলে জায়গা পাবে না সামনে। আমাদের তো জানে জায়গাটা, আমাদের এই জায়গাটা এদিকে এবছরের পুজোর সময়গুলো সব উল্টোপাল্টা পড়েছে, রাতের দিকে পড়েছে, তাই সবাই মোটামুটি কনফিউজ ছিল। তো ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে মেন অষ্টমীর পুজোটা তাহলে কখন থেকে শুরু হবে, আর আমরা অঞ্জলি দেবো সেদিন কি সারা দিন উপবাস করে রাখতে হবে? তো সেই সবই ঠাকুরমশাই বলছিলেন। তো এইসব জিজ্ঞাসা করে নিচ্ছিলাম কখন কি হবে। আর সত্যি এবারের পুজোটা এমন পড়েছে, সপ্তমীর ভোগ খেয়ে দিয়ে আবারও নাকি পুষ্পাঞ্জলি দিতে হবে, কিরম একটা ব্যাপার, কি জানি কি হবে। তো সেই সব জিজ্ঞাসা করছিলাম। আর তখনও হাতে অনেকটা সময় ছিল, আর মাকে পুরোপুরিভাবে সাজিয়ে দিয়েছে, খুব ভালোও লাগছিল। আর এক এক করে কিন্তু মন্দিরে সবাই আসছে, ভিড়ও হয়ে যাচ্ছিল। সবার একটাই চিন্তা, অষ্টমী পুজোটা কখন আরম্ভ হচ্ছে, কখন শেষ হচ্ছে। সেদিন সকাল থেকে শুকিয়ে থাকবো কিনা। ঠাকুরমশাই বলে দিয়েছে খাবে। বাড়ি যেতে হবে না, শাড়ি নিয়ে চলে আসবে। মার এখন অনেক বড় ঘর হয়ে গেছে, ওপরে চেঞ্জিং রুম আছে, একটা বড় আয়না লাগিয়ে দিতে বলবো, এখানেই আবার মেকআপ টেকআপ করে নেবে। সব এক এক করে এবার আসছে, ভিড় হয়ে যাচ্ছে। তুই কি ছুটে ছুটে গেছিল নাকি, হাঁপ পেয়ে গেছে? এদিকে ঠাকুরমশাই পুজো আরম্ভ করতে না করতেই আমি কিন্তু ধূপবাতিটা জ্বেলে দিলাম। আর ভেতরে যেহেতু ধূপবাতি জ্বালতে দিচ্ছে না, তাই ঠাকুরকে ওখানে ধূপবাতি জ্বালিয়ে আর কি, আমি প্রতিবার ঘিয়ের প্রদীপ দিই, তাই ঘিয়ের প্রদীপ আর ধূপটা জ্বেলে বাইরে দিয়ে এলাম। বাইরে ব্যবস্থা করছি, সত্যি সদ্য রং হয়েছে। এখন তো আর কি এত ধূপ ধুনো করলে একদিনেই কালারে নষ্ট হয়ে যাবে। আর এদিকে দেখো মহাদেবেরও কিন্তু সিঙ্গার কমপ্লিট হয়ে গেল, খুব তাড়াতাড়ি করে দিয়েছে সিঙ্গার, খুব সুন্দর লাগছে। আর এদিকে ধূপ দুটোই বাইরে বাইরে দেখো, বাইরে জায়গা করা আছে। আস্তে আস্তে সবাই আসছে, ভিড় হয়ে যাবে। আর ভিড় হবে না, ভিড় হবে না।
এদিকে ঠাকুরমশাই পুজো করছেন আর রীতিমতো কিন্তু মন্দিরে ভালো রকম ভিড় হয়ে গেছিলো। যারা প্রথমে আগে ভাগে আসতে পেরেছে তারা কিন্তু বসতে জায়গা পেয়েছে, আর যারা পরে এসছে তারা কিন্তু বাইরে দাঁড়িয়ে পুজোটা দেখছিল। কারণ আজ যেহেতু বিশেষ পুজো, ভিড় তো হবে সেটা জানা কথাই, কিন্তু ধীরে ধীরে দেখো পুরো মন্দিরটা এখানে ভরে গেছে। অনেকেই আছে মন্দিরের সিঁড়িতে বসেছে। আর আজকের দিনে পুজোটাও অনেক পরে, কিছু কিছু লোক আছে পুজো দিয়ে বাড়ি চলে যায়, কিছু কিছু জন আছে পুজো দিয়ে এখানে অঞ্জলিও দেয়। তো সেই সব পুজো এক এক করে ঠাকুরমশাই পুজোগুলো সব করে দিচ্ছিলেন। নামগোত্র লেখাই আছে, ঠাকুরমশাই এক এক করে সব কটা পুজো করে দিল। তারপরে অঞ্জলি হবে, কিন্তু তার আগে হবে আরতি। তো অঞ্জলির আগে আরতি হয়ে গেল, যেটা আমি লাইভ করেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আরতি। काली काली महाकाली काली के बापहारी शरणेत्राम बके गौरी नारायणी नमस्ते। ये सचंदन बिल्लपत्र पुष्पांजलि नमः दक्षिणा कालिकाय नमः। যারা বসে আছে সবকটা পুষ্পাঞ্জলি দিয়েছে, না সবাই দেয়নি আমাদের। যেহেতু মায়ের মন্দিরটা এখন অনেকটাই বড় হয়ে গেছে, ওপর নিচে করে লোক বসে আরামসে খাওয়ানো যেতেই পারে। আর এখানে কি কি রান্না হয়েছে দেখা, যে মেনুতে আছে রাইস আছে, পনিরের সবজি, এটা ফুলকপি সবজি আর পায়েস, নিচে লাড্ডু আছে ফল। ফুটি কোথায় গো? ও বাবা, সবার দেখো সবার হাতে ফুটি আছে। দে, আমার খুব পিপাসা পেয়েছে, দে দে না। এর উপরের ফ্লোরেও আছে। চলো চলো চলো। মায়ের বাড়ির প্রথম পিকনিক। এই তোদের ফুটি দেয় না মালা? এর ওপরেও আছে নাকি? ওই তুই তো জল খাচ্ছিস, ফুটিটা দে, দে না। আমি সারাদিন উপোস করে আছি রে, দে না। কে কে দেবে? কোন আঙ্কেলটা থেকে চাইবো? লাল জামাওয়ালা কে? তোর তো তোর কাকুও তো লাল পরে আছে। ভাই আপনাদের এত সুন্দর আয়োজন, কি বলবো, মুগ্ধ হয়ে গেলাম আর কি। একটু পায়ে ব্যথা লাগলে উঠতে, ঠিক কথা, কিন্তু খুব ভালো লাগছে। উপরের ফ্লোরটা দেখি রান্না করছে। এখানে হচ্ছে রান্না, এটা হচ্ছে টপ ফ্লোর, ছাদে। এই যে ছাদটা, এখন মায়ের জায়গাটা অনেকটা বড় হয়ে গেছে, খুললা। এখানে যত রান্না হয়েছে, আমি তো রীতিমতো হাঁপিয়ে গেলাম আর কি। এই প্রথমবার এরকম হলো মায়ের মন্দির হওয়ার পর। আর কি কি রান্না হয়েছে এখানে, একদম বড় বড় পাতিলায় রাখা আছে, দেখো। হ্যাঁ হ্যাঁ একদম। এই যে এটা হচ্ছে, এই যে ফুলকপি দেখালুম, ফুলকপি সবজি ওটা আছে, পনির পনির মটরের সবজি। আমাদের আবার সিঙ্গারও এসে গেছে। এই যেখানে পায়েস আছে, আর ওটাতে জিরা রাইস আছে। ওইটা যা বড় টোপ, 2-3 জন একসাথে ঢুকে পড়া যাবে, বলো। খোলো ভালো করে খোলো।
এটাতে কত চাল ধরে একবারে? 30 কিলো। 30 কিলো, তাও তো কম হয়েছে। আচ্ছা, জায়গাটা অনেক লেডিসদের ভুক্তি হবে, তারপরে জেন্টসটা মোটামুটি। তবু কতজন হবে? চলো যাই, নিচে যাই। এখনো প্রসাদ খাইনি, প্রসাদ খাবো। খুব ভালো লাগছে। মায়ের বাড়িতে আর কি প্রথমবার এরকম হলো, মায়ের বাড়ি যেটা খাবার দাবার উপরে বসিয়ে। লাড্ডু ওপরে চলে এসছে। ভাই ভালো করে কাজ করিস। হ্যাঁ না গো, এই ভাইগুলো খুব খাটে, এরাই দেখবে পরিবেশন করবে। এই আগে নাপ দিয়ে দাও, তারপরে উঠবে। আগে নাপ দিয়ে দাও। এইগুলো চাপা দিয়ে রাখো, নোংরা করবো। একদম ভালো হয়ে গেছে। ভালো না থাকলেও ভালো। আস্তে 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 আস্তে। একের পর এক সবাই ওপরে যাচ্ছে, বসে খাওয়া দাওয়া করছে, প্রসাদ নিচ্ছে, নিয়ে নিচে আর চলে আসছে প্রসাদ খেয়ে। আর নিচে দেখো এখানে এখনও হোমের রেডি করছে সব, এখনও হোম হয়নি। আর সবাই দেখো কিছুজন খাওয়া দাওয়া করে নিচে ওয়েট করছে, কথা বলছে। কারণ এই পুজোর আনন্দটা, পুজো পুজো গন্ধ এসেছে, পুজো পুজো ভাবটা না এই সবাই যখন একসাথে হয় তখনই লাগে। যতক্ষণ না মণ্ডপে ঠাকুর আসছে ততক্ষণ যেন একটা কী বলবো, মণ্ডপের প্রতি টান কিংবা একটা পুজো পুজো ভাবটা এখানে অতটা লাভ মনে হয় না। হ্যাঁ, কেনাকাটি করছি সব কিছুই। যেদিন থেকে ওই ঠাকুর দেখে এসেছি সেদিন থেকে তো মনটা আর কি বলবো, মনে হচ্ছে যে না দুর্গাপুজো দুর্গাপুজো। কারণ যেদিন আর কি ষষ্ঠী পুজোটা দিতে যাওয়া হবে সেদিন থেকে মনে হলো যে আজকে থেকে এই যে রুটিন হয়ে গেল যাওয়া আসা আর কি, 4 দিন ধরে, 4 দিন বলবো না 5 দিন ধরে খুব মেতে থাকা হবে, খুব ভালো লাগবে। এই যে এদের এত খিদে পেয়ে গেছে, এরা ভাত চেটে চেটে খাচ্ছে। সব যাচ্ছে উপরে, আমরা ওয়েটিং আছি। খাওয়া গেছে মালা তো খাওয়া গেছে। ভালো ভালো। ফাইনালি এরা এবার পেয়েছে, চান্স পেয়েছে। তাড়াতাড়ি যাও, নাহলে জায়গা পাবে না। খাবার তো পাবে, জায়গা পাবে না। এদিকে হোম হচ্ছিল আর ওপরে একের পর এক ব্যাচ সবাই খাওয়া দাওয়া করছিল যেরকম। আর হোমটা হয়ে যাওয়া দেখো, হোমও হয়ে গেল এদিকে। এবার আমিও যাব ভোগ প্রসাদ খেতে, তো তার আগে হোমের টিপটা নিয়ে নিই। খেতে যাচ্ছি, পরে যাচ্ছি, খাওয়া দাওয়া করে নিই। প্রচন্ড গরম লাগছে, হোম হচ্ছিল বলে পাখা চালানি, এত গরম লাগছিল। ওরে জায়গা হবে। দেখে নাও, এরা আগে ভাগে উপরে উঠে এসছে, জায়গা পায়নি। রসই মানুষ চাটে, রস কি আর কামড়ে কামড়ে চিপে চিপে খাবে? যেটাই খাবে। ফাইনালি আমরা উপরে গিয়ে একসাথে বসে সব ভোগ প্রসাদ খেলাম। আর এইটাই লাস্ট ফুর্তি না, এখনও তোমাদের দাদাভাইদের খাওয়া দাওয়া হয়নি। আর প্রায় বেজে গেছে 11:30। তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম, বললো এখনও ঘন্টা 1.5 সময় লাগবে তো সব কিছু মিটতে। তো আমরা ততক্ষণে খাওয়া দাওয়া করে নিলাম। আর একসাথে অনেকজন করে বসেছিল খেতে, বেশ ভালো লাগছিল। আর আজকের দিনটা সত্যি মন্দিরে একটা বিশেষ দিন। বিগত 2 মাস মা পুরো প্যাকিং হয়েছিল যেমন দেখেছো। আর আজ মার পুজোটা এত ভালো লাগলো দেখে, খুব ভালো লাগলো, তোমাদের সাথেও শেয়ার করলাম। আর ওরা দেখো নিচে গিয়ে খাওয়া দাওয়া করে অপেক্ষা করছে। আজ সন্ধ্যে থেকে নিয়ে সময়টা এত সুন্দর কাটলো, খুব ভালো কাটলো। আপাতত খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের এখনো খাওয়া হয়নি, উপরে আছে। আরো অনেক দাদাভাইয়েরা আছে, তারাও খাওয়া হয়নি, তারা খাবে। এখন বাজে 12টা বাজতে 3 মিনিট বাকি। এখনো কিন্তু নিচে বৌদিরা দাঁড়িয়ে আছে, এই যে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে।
তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা। আর সবার পুজো খুব খুব ভালো কাটুক।